দাদা, এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, এই নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে এবং সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি মাধ্যমে 1 কোটির বেশি মানুষের নাম বাদ গেছে, এ নিয়ে আজকে শুনানিও রয়েছে। দেখুন, এসআইআর প্রক্রিয়াতে তাড়াহুড়ো করতে গিয়ে যে নির্বাচন কমিশন অসংখ্য ভুল করছে, এটা আমরা বহু আগে বলেছিলাম। আসলে নির্বাচন কমিশন যত না বেশি নির্বাচন কমিশনের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে চাইছে, তার চাইতে তো বেশি বিজেপিকে তুষ্ট করে গোটাটা হিন্দু মুসলিম করতে চাইছে, এই তো আসল কথা। যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। 2002-তে নাম আছে, সমস্ত তথ্য দিয়েছে, তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। আমার পাড়ায়, মানে আমি যেখানে থাকি, আপনি যদি হিন্দু মুসলিম তত্ত্বে বলেন, শুধু 100% হিন্দু পাড়া, হ্যাঁ 100% হিন্দু পাড়া, যুগের পর যুগ ধরে যারা সেখানে বসবাস করছে, তাদেরকে সেই হিয়ারিং এ ফের ডেকে পাঠানো হয়েছে। আমি আজকে হাইকোর্টে এসে শুনছিলাম, হাইকোর্টের একের পর এক আইনজীবী, এই মুহূর্তে আমাদের রাজ্যের জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল শুনলাম তাকে ডেকে পাঠানো হয়েছে, অমর্ত্য সেন তাকে ডেকে পাঠানো হয়েছে, সাধারণ মানুষজন, আপনি যার নাম বলছেন কান্তি গাঙ্গুলির নাম, এয়ারফোর্সে কাজ করতেন, তাকে ডেকে পাঠানো হচ্ছে, অসংখ্য সাধারণ মানুষ। দেখুন, এটা হয়রানি ছাড়া তো কিচ্ছু না। এই যে মতুয়া সম্পর্কে আমরা আগে যা বলেছিলাম, এখন আমাদের কথা তো মিলে যাচ্ছে। এই যে যারা বলেছিল যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে এসআইআর এর নাম তুলে দেব, সিএ তে অ্যাপ্লাই করে সেই অ্যাপ্লিকেশনে কবে নাগরিকত্ব পাবে আর সেই নাগরিকত্বতে কবে নাম উঠবে এখন আর কেউ বলতে পারছে? ওরা একবারের জন্য কিন্তু বলছে না যে না 26-এই তোমরা ভোট দিতে পারবে, বলছে না নামটা তুলে দেবো, ভোট অন্যবারে দিতে পারবে। তার ফলে এটা তো মানুষকে হয়রানির মধ্যে ফেলতে হচ্ছে। যারা মানুষকে হয়রানির মধ্যে ফেলছে, ভোটের লাইনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ ঠিক রায় দেবে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিল যে তিনি থাকতে এসআইআর এ রাজ্য হতে দেবেন না, তারপর এসআইআর হয়ে গেল, শুনানির নামে হয়রানি হচ্ছে, এখন তারা মামলা করছে, অভিযোগ করছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন চরিত্র, যিনি যা বলেন আর যা করেন তার মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না। উনি বলেছিলেন পশ্চিমবাংলায় সিএ লাগু হতে দেব না, পশ্চিমবাংলায় সিএ লাগু হয়ে গেল। উনি বলেছিলেন ওয়াকাফ আইন মানব না, দেখা গেল পশ্চিমবাংলার সরকারি আধিকারিকরা ওয়াকাফ আইন অনুযায়ী নোটিফিকেশন জারি করে দিল। উনি বলেছিলেন এসআইআর করতে দেব না, দেখা গেল ওনার রাজ্যের কর্মচারীরাই এসআইআরটা করছে। উনি বলেছিলেন সরকারে আসলে 6 মাসের মধ্যে শিল্প হবে, দেখা গেল 6 মাস তো ছেড়ে দিন, 6 মাসের মধ্যে রাজ্যে তোলাবাজির শিল্প হলো, আর অন্য যে শিল্পের কথা বলেছিল তার এলো না। উনি বললেন ডবল চাকরি হবে, ডবল চাকরি ছেড়ে দিন, একটা সিঙ্গেল চাকরিও বাংলার মানুষকে দিতে পারলো না। আসলে গোটাটাই হচ্ছে ভাঁওতাবাজি। তৃণমূলকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়, আবার বিজেপিকে দিয়েও তৃণমূলকে উৎখাত করার লড়াই করা সম্ভব নয়। এরা আসলে যেটা করতে চায়, এমন একটা জায়গায় নিয়ে গিয়ে গোটাটাকে দাঁড় করিয়ে রাখবে যেখানে ভাসমান প্রক্রিয়ায় এ ওকে গাল দেবে, ও ওকে গালিগালাজ করবে, এর চাইতে বেশি কিছু হবে না। কিন্তু বামেরাও তো পারছে না তৃণমূলকে উৎখাত করতে। আমরা তো 2016 সালে খাদের ধারে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিলাম তৃণমূলকে। বিজেপি ভোট ট্রান্সফার করেছে, আমাদের কথা নয়। আপনি ভোট দেখুন, 2014 সালে বিজেপির লোকসভার ভোট, 2016 সালে বিধানসভার ভোটে দেখুন 6% ভোট ড্রপ করে গেল। কোথায় গেছিল সেই 6% ভোট? 75টার বেশি জায়গাতে 1000-1500 ভোটে জিতেছে তৃণমূল 2016 সালে। তৃণমূল সবচাইতে বেশি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছিল 2016 নির্বাচনে, 2021 নির্বাচনে নয়। 2016 তৃণমূলকে সবচাইতে বেশি অস্বস্তিতে ফেলেছে। বিজেপি 2019 সালে লোকসভা জিতলো, 2021 সালে বিধানসভা দখল করবে রাজ্য বলে 77-এ গিয়ে শেষ হয়ে গেল। আবার 2024 সালে লোকসভার আসন কমে গেল, 2026-এ 50 পেরোবে না। 50 আমি আর বেশি বলে ফেললাম, 50। কিন্তু এই যে নির্বাচন কমিশন থেকে নির্দেশ রয়েছে যারা অসুস্থ, যারা বৃদ্ধ, তাদের হিয়ারিং এ ডাকা হলে নির্বাচন কমিশনের তরফ থেকে যারা আধিকারিকরা রয়েছেন, বিএলওরা রয়েছেন, তারা তাদের বাড়ি গিয়ে হিয়ারিং করবে। কিন্তু হুগলির কোন্নগরেই চিত্র কেন, গোটা রাজ্য জুড়ে এটা হচ্ছে যে তাদেরকে বাধ্য হয়ে শুনানির জন্য, হিয়ারিং এর জন্য তাদেরকে ক্যাম্পেই যেতে হচ্ছে, তাদের বাড়িতে আসছে না। দেখুন, এই গোটাটা তারা হচপচ প্রক্রিয়া হয়ে রয়েছে। যে আমি আপনাকে কি বললাম, প্রক্রিয়াটা তো মানুষকে সুবিধা দেওয়ার জন্য বা সঠিক ভোটার লিস্ট তৈরি করবার জন্য যত না হচ্ছে, তার চাইতে তো বেশি হচ্ছে রোহিঙ্গা, হিন্দু, মুসলিম এইসব বলে একটা বাজার গরম রাখবার জন্য। আজ থেকে 1.5 মাস আগেও যারা গিয়ে সীমান্তে দাঁড়িয়ে ছবি দেখাচ্ছিলেন, এই সব সীমান্ত থেকে ওপারে চলে গেল, এখন দেখাচ্ছে নিজের দেশের লোক লাইনে দাঁড়িয়ে আছে, 70, 80, 85 কারোর বাদ নেই। তো
লজিক্যাল কনক্লুশনে আসতে হবে। আপনি বলুন না মতুয়াদের কি হবে, সহজ কথায় উত্তর দিন। যারা সিএ তে অ্যাপ্লাই করেছে তারা 2026-এ ভোট দিতে পারবে, হ্যাঁ কি না, মানে মাঝামাঝি কোনো উত্তর নেই, হয় দিতে পারবে নয় দিতে পারবে না। আমরা বলছি যে অবস্থায় কেন্দ্রের সরকার রাজ্যের সরকার দাঁড় করিয়ে দিয়েছে, দিতে পারবে না। অথচ এই মতুয়াদেরকে ব্যবহার করে মন্ত্রী হয়েছে, এই মতুয়াদেরকে ব্যবহার করে এমএলএ হয়েছে, এমপি হয়েছে। এবং এই হিয়ারিং এ যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে কোনো রকম একটা সই করে ছেড়ে দেওয়া হচ্ছে, তো এতে তো সমাধান কিছুই হচ্ছে না, হয়রানি হচ্ছে, বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে, বাংলার মানুষকে হয়রানির মুখে ফেলা হচ্ছে। তো এটা দিয়ে কি আদৌ ভোটার তালিকা সংশোধন হবে? ভোটার তালিকা সংশোধন নামে ছেলে খেলা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে। আপনি দেখবেন এই ফাইনাল ভোটার ড্রাফট লিস্ট বেরোনোর পরেও আপনি দেখবেন এমন এমন কেউ না কেউ আছে যার ওর মধ্যে থেকে মৃত আছে। এত সহজ একটা 7.5 কোটির ভোটার লিস্ট আপনি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আপনি এসআইআর করে দেবেন, এত সহজ। যদি আপনাকে করতেই হতো আপনি 8 মাস আগে থেকে করতেন, এই সময়তেই করলেন। কেন করলেন? সাম্প্রদায়িকতার রাজনীতি, হিন্দু মুসলিম করে ভাগ করবেন বলে। এই রাজ্যের প্রশাসন বা তৃণমূল কংগ্রেস তারা এতবার বলেছিল যে তারা গলা ফাটিয়ে প্রত্যেকটা মিছিল মিটিং করে বলেছিল যে তারা এসআইআর হতে দেবেন না, তারপরেও তাহলে তারা কি করে এসআইআর হতে দিলেন? এবং এখন তারা এই যে নাটকটা চলছে, কেন্দ্রের সরকার যা যা সিদ্ধান্ত নেয় রাজ্যের সরকার হিসেবে তৃণমূল সেগুলো বাধ্য ছাত্রের মতো পালন করে, বাধ্য ছাত্রের মতো পালন করে। আমি আবার বলছি আপনাকে, পশ্চিমবাংলার বুকে অবৈধ মানুষে ভরে গেছে এই দাবি প্রথম বিজেপি করেনি, এই দাবি করেছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে। বাংলার মানুষকে সন্দেহের চোখে দেখা যায়, বাংলার মানুষকে দেখলে বাংলাদেশি বলা যায়, এসব মানে শুরুয়াত হয়েছিল তো সেই আমলে। সেই দেখানো পথেই বিজেপি আজকে হাঁটছে। কিন্তু আমি আবার আপনাকে বলছি, এর সব উত্তর বিজেপি পাবে, তৃণমূল পাবে। এবং অভিষেক ব্যানার্জি আজকে কোচবিহারে যে সভা করছেন সেখানে আবারও 10 জন এমন মৃত ভোটার বলে যাদের খসড়া তালিকায় নাম রয়েছে তাদেরকে র্যাম্পে হাঁটাচ্ছে। অভিষেক ব্যানার্জিকে ভোট দিয়েছেন, এরকম লোককে যদি ভোটে দাঁড় করানো হয়, ওরকম র্যাম্প পশ্চিমবাংলায় ভরে যাবে তো। 7.5 লাখের ভোটের মার্জিনে নাকি উনি জিতেছেন ডায়মন্ড হারবার। গল্পের তো একটা সীমা পরিসীমা থাকে। আমি আপনাকে আবার বলছি, এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে না, এসআইআর প্রক্রিয়া স্বচ্ছতা নেই। বিজেপির তাতে খুব একটা কিছু যায় আসে না, তার কারণ বিজেপি এসআইআর কে কাজে লাগিয়ে হিন্দু মুসলিম করতে চায়, ওর ইচ্ছাইতে বেশি কিছু করণীয় নেই। রোহিঙ্গাও তো ধরা পড়েনি। শুভেন্দুবাবু বলতে পারবেন, শুভেন্দুবাবু ইজ দ্য বেস্ট পার্সন যিনি এর উত্তর দিতে পারবেন। কোথায় রোহিঙ্গা, কজন বাংলাদেশি? এই যে আপনি এত মানুষকে ভোটের লাইনে যে দাঁড় করাচ্ছেন, এর মধ্যে রোহিঙ্গা কজন আর বাংলাদেশি কজন? তাদেরকে তো উত্তর দিতে হবে, তাদেরকে তো উত্তর দিতে হবে। এই যে বিজেপি বাজার গরম করলো, তাদেরকে তো উত্তর দিতে হবে যে আমি যা করেছি এই হচ্ছে তার সপক্ষে প্রমাণ। আসলে ছেলে খেলা হচ্ছে, বাংলার মানুষের ভোটাধিকার, বাংলার মানুষের জীবন নিয়ে, যন্ত্রণা নিয়ে ছেলে খেলা। এবং যাদের নাম বাদ চলে যাচ্ছে তারা এর পরবর্তীতে কি করবে, বা তারা আদৌ ভোট দিতে পারবে না, এই নিয়ে তো একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। অবশ্যই অনিশ্চয়তা থেকে যাচ্ছে। এবং আমি আপনাকে বলছি, মিলিয়ে নেবেন, এই সবচাইতে বেশি সংখ্যায় থাকবে উদ্বাস্তু হিন্দু। মিলিয়ে নেবেন, আমার কথা আগেও বলেছি, এখন আপনাদেরকে বললাম, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন আপনি। তো তাদের তো ভোটাধিকার থাকা সত্ত্বেও তারা এতদিন ভোটও দিয়েছিল। অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। ধরুন আজ থেকে 2 বছর আগে যারা ভোট দিল তারা 2 বছর পরে ভোটার নয়, অথচ তার ভোট নিয়ে যারা সরকার তৈরি করলো তারা বসে সিদ্ধান্ত গ্রহণ করছে। এবং এর বিচার পাওয়ার জন্য সাধারণ মানুষ কোথায় যাবে? কারণ আদালতে আসবে, সেখানেও শাসক দল তাদেরকে দমিয়ে দেবে, সেই ক্ষমতাই নেই তাদের সাধারণ মানুষের। গোটা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবাংলা জুড়ে অবশ্যই একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। বিচার ব্যবস্থার কাছে আসলেও যে বিচার ব্যবস্থা সবকিছু করে দিতে পারছে তা কি হচ্ছে? তা তো হচ্ছে না। কোথাও না কোথাও কেউ না কেউ একটা চাপ খেয়ে বসে আছে। তাই জন্য একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষের লড়াই আন্দোলন ছাড়া এর কোনো দ্বিতীয় বিকল্প নেই। লড়াই আন্দোলন ছাড়া এর কোনো দ্বিতীয় বিকল্প আছে কি? লড়াই আন্দোলন ছাড়া তোর দ্বিতীয় কোনো বিকল্প নেই। দেখুন, পশ্চিমবাংলার সর্বনাশ তবে হয়েছিল যেদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, আর পশ্চিমবাংলার আরো বড় সর্বনাশ তবে হয়ে গেছে যেদিন থেকে এই পশ্চিমবাংলার বুকে হিন্দু মুসলিম নিয়ে কাটাকাটি শুরু হয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া হয়েছে। এই যত ভোট এগিয়ে আসবে দেখবেন চাকরি, চুরি, দুর্নীতি সব কোনো ইস্যু থাকবে না, দেখবেন সব হিন্দু মুসলিমের ভোটের পরিচালিত হবে। আমাদের বামপন্থীদের কাছে লড়াই তো এটাই যে ভোটের ইস্যুকে স্থির করো, ভোটের ইস্যুকে ডিসাইড করো, সেই জন্যই এই লড়াই আমরা লড়ছি।